মার্কিন ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি অভিযোগ করেছেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দিয়ে পেত্রো মার্কিন সেনাদের প্রতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশ না মানার আহ্বান জানান। এরপরই যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিলের ঘোষণা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেত্রো বলেন, ভিসা বাতিলে তিনি পরোয়া করেন না, কারণ তিনি কেবল কলম্বিয়ার নাগরিক নন, ইউরোপেরও নাগরিক এবং নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ মনে করেন। গাজায় জাতি হত্যার নিন্দা জানানোর কারণেই তার ভিসা বাতিল করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং সমগ্র জনগোষ্ঠী বস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার বিশেষজ্ঞরা এটিকে জাতিহত্যার শামিল বলেছেন। নিউ ইয়র্কে ফিলিস্তিনপন্থী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে পেত্রো বিশ্বব্যাপী একটি সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান, যার কাজ হবে ফিলিস্তিনিদের মুক্ত করা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেত্রোর বেপরোয়া ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই তার ভিসা বাতিল করা হয়েছে। জবাবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভিসাকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার জাতিসংঘের চেতনার পরিপন্থী। এর আগে পেত্রো যুক্তরাষ্ট্রে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং 2024 সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে কলম্বিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা কারণে টানাপোড়েনে রয়েছে।